আলী রাদিয়াল্লাহু তাআলা ছিলেন ইসলামের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি এবং আলী ও ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার পুত্র। মুসলমানরা তাকে আহলে আসকিসা ও আহলে আল বায়াতের একজন সদস্য হিসেবে অত্যন্ত শ্রদ্ধা করে। তিনি সুন্নি ইসলামের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব এবং শিয়া ইসলামের তৃতীয় ইমাম। উমাইয়ার শাসক মুয়াবিয়া ইবনে আবি সুফিয়ান মৃত্যুর পূর্বে হাসান রাদিয়াল্লাহু তাআলা ও মুয়াবিয়া চুক্তির শর্ত ভঙ্গ করে নিজের পুত্র ইয়াজিদ ইবনে মুয়াবিয়াকে তার উত্তরসূরি হিসেবে নিযুক্ত করে যান। 680 খ্রিস্টাব্দে মুয়াবিয়া মৃত্যুবরণ করলে ইয়াজিদ হুসাইন রাদিয়াল্লাহু তাআলার কাছে তার প্রতি আনুগত্যের অঙ্গীকার করতে বলেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ইয়াজিদের প্রতি আনুগত্য প্রদর্শনের অস্বীকৃতি জানান। ঘটনাক্রমে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা 60 হিজরিতে মক্কায় আশ্রয় নেবার উদ্দেশ্যে তার নিজ শহর মদিনা ত্যাগ করেন। সেখানে কুফার লোকেরা তার কাছে চিঠি পাঠিয়ে তার সাহায্য প্রার্থনা করে এবং তার প্রতি তাদের আনুগত্যের প্রতিশ্রুতি দেয়। কিছু অনুকূল ইঙ্গিত পেয়ে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তার আত্মীয় স্বজন ও অনুসারীদের একটি ছোট কাফেলা নিয়ে কুফার অভিমুখে যাত্রা করেন, কিন্তু কারবালার নিকটে ইয়াজিদের সেনাবাহিনী তার কাফেলাটির পথ রোধ করে এবং 680 খ্রিস্টাব্দের 10ই অক্টোবর 10ই মহরম 61 হিজরি সংঘটিত কারবালার যুদ্ধে ইয়াজিদের বাহিনী হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলাকে শিরশ্ছেদ করে এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলার পরিবারের সদস্য তার 6 মাসের ছেলে আলী আসগারকেও হত্যা করে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলার মৃত্যুর ফলে সৃষ্ট ক্রোধ একটি বেদনাদায়ক ক্রন্দনে রূপান্তরিত হয়, যা উমাইয়া খিলাফতের বৈধতা ক্ষুণ্ণ করতে এবং অবশেষে আব্বাসীয় বিপ্লব দ্বারা এর পতনে সহায়তা করে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের মাত্র 50 বছরের মাথায় তারই প্রাণপ্রিয় নাতির এমন পরিণতি সমগ্র মুসলিম বিশ্বের মানুষকে করেছিল মর্মাহত। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এর শাহাদাতে চোখের পানি ঝরেনি এমন মুসলমান একটিও ছিল না। আজও সেই কারবালার কাহিনী শুনে চোখের পানি আটকে রাখতে পারে এমন মুমিন মুসলমান খুঁজে পাওয়া যাবে না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এর শাহাদাত যেমন মুসলমানদের অন্তরের এক প্রচণ্ড আবেগের বিষয়, ঠিক তেমনি তার এই শাহাদাতের ঘটনাকে কেন্দ্র করে অমুসলিমরা মুসলমানদেরকে বিব্রত করার চেষ্টা করে থাকে। আবার কোনো কোনো মুসলমান অতিরিক্ত আবেগতাড়িত হয়ে এই ঘটনার ব্যাখ্যা বিশ্লেষণ করতে গিয়ে এমন কিছু বক্তব্য ও আচরণ করে থাকে যা বিদাত ও শিরাকের পর্যায়ে পড়ে যায়, ফলে ব্যক্তির ঈমান ও আমল নিয়ে সংশয় সৃষ্টি হয়। তাই একজন মুসলমানের জন্য ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার শাহাদাত ও এর প্রকৃত ইতিহাস জানা খুবই জরুরি। আলোচ্য ঘটনাতে আমরা চেষ্টা করব গ্রহণযোগ্য সূত্র হতে তথ্য উপাত্তের মাধ্যমে কোনরূপ পরিবর্তন ব্যতীত সম্পূর্ণ আবেগের ঊর্ধ্বে থেকে নিরপেক্ষতার সাথে প্রকৃত ঘটনা শ্রোতার সামনে তুলে ধরতে। তাই আপনাকে অনুরোধ করব ধৈর্য সহকারে কয়েকদিনে হলেও পুরো ঘটনাটি শোনার জন্য। তাহলে চলুন মূল ঘটনা শুরু করা যাক। তিনি ছিলেন হুসাইন ইবনে আলী ইবনে আব্দুল মুত্তালিব ইবনে হিশাম আল কুরাইশি আল হাশেমি। তার উপনাম আব্দুল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ছেলে এবং কারবালায় শহীদ প্রিয় নবীর নাতি। কাতাদা বলেন, হিজরি 6 সনের 5.5 মাসের মাথায় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা জন্মগ্রহণ করেন, আর 54 বছর 6.5 মাস বয়সে 61 হিজরির মুহররম মাসের 10 তারিখে আশুরার দিন শুক্রবার তিনি শাহাদাত বরণ করেন। দুনিয়াতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুষ্পকলি ছিলেন ইমাম হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। সুনানে ইবনে মাজাতে এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি হাসান ও হুসাইনকে ভালোবাসে সে আমাকেই ভালোবাসে, এবং যে ব্যক্তি তাদের প্রতি বিদ্বেষ পোষণ করে সে আমার প্রতি বিদ্বেষ পোষণ করে। সহিহ বুখারীতে এসেছে, ইবনে ওমর থেকে বর্ণিত, তিনি বলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি তার পরিবারবর্গের প্রতি সদাচরণের মাধ্যমে অর্জন করো। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার শাহাদাতের ভবিষ্যৎবাণী হাদিসে উল্লেখ পাওয়া যায়। ইমাম আহমদ আব্দুস সালাম আনাস রাদিয়াল্লাহু তাআলার সূত্রে বর্ণনা করেন, একদা বৃষ্টি বর্ষণের দায়িত্বে নিয়োজিত মিকাইল ফেরেশতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আগমনের অনুমতি প্রার্থনা করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন মিকাইল আলাইহিস সালামকে আসার অনুমতি দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে সালমাকে বললেন, দরজার দিকে লক্ষ্য রাখবে, কেউ যেন প্রবেশ করতে না পারে। কিছুক্ষণ পর শিশু হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা এসে ফাঁক দিয়ে দরজা অতিক্রম করে ভিতরে প্রবেশ করেন এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘাড়ে চেপে বসেন। ফেরেশতা জিজ্ঞেস করলেন, আপনি কি একে খুব বেশি ভালোবাসেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ। ফেরেশতা বললেন, আপনার উম্মতই একে হত্যা করবে,
যদি আপনি দেখতে চান তবে আমি সেই স্থানও আপনাকে দেখাতে পারি যেখানে তাকে হত্যা করা হবে। এরপর হাত বাড়িয়ে ফেরেশতা এক মুঠো লাল মাটি এনে দিলেন। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা সেই মাটি আপন কাপড়ের আঁচলে বেঁধে রাখলেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমরা প্রায়ই শুনতাম যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কারবালায় শহীদ হবেন এবং বাইহাকিও একাধিক সূত্রে এই হাদিস বর্ণনা করেছেন। আল্লাহর নির্ধারিত যে ভবিষ্যৎবাণী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন তা যে সত্য হবে এতে কোনো সন্দেহই নেই। কিন্তু এই ঘটনার যে দীর্ঘ প্রেক্ষাপট ছিল এবং যার ফলশ্রুতিতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী যে অবশ্যম্ভাবী হয়ে উঠেছিল তা আমরা এখন আলোচনা করব ইনশাআল্লাহ। সুপ্রিয় বন্ধুরা আমার, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহার এই জীবনী আলোচনার মূল প্রেক্ষাপটে যাওয়ার আগে আমাদেরকে একটু পিছনে যেতে হবে। তা না হলে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার এই ঘটনার মর্মার্থভেদ উপলব্ধি করা সম্ভব হবে না। আর তা হলো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার পিতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার খিলাফতকাল সম্পর্কে একটু আলোচনা করতে হবে। তাহলেই আমরা অবগত হতে পারবো যে কারবালার এই মর্মান্তিক ঘটনা সংঘটিত হয়েছিল কিভাবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এর খিলাফত। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এর খিলাফত গ্রহণের পর যখন সকলের বায়াত সুসম্পন্ন হয় তখন হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা, হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা এবং বড় বড় আরো সাহাবী তার সাথে সাক্ষাৎ করে শরিয়াত নির্ধারিত দ্বন্দ্ববিধি প্রতিষ্ঠা এবং হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা এর খুনের বদলা নেবার দাবি জানান। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এই বলে তাদেরকে বোঝাতে চান যে সন্ত্রাসীদের সাঙ্গপাঙ্গ আছে এবং তাদের অনেক সাহায্যকারীও আছে, তাই এই মুহূর্তে এই কাজ বিপজ্জনক, ফলে এখন তা সম্ভব নয়। তিনি আরও বলেন, আমাকে তোমরা কিছুটা অবকাশ দাও, আমি বিষয়গুলো নিয়ে চিন্তা করি। হিজরি 36 সালে আলী রাদিয়াল্লাহু তাআলা তার খেলাফত শুরু করেন। এরপর তিনি বিভিন্ন শহরে গভর্নর নিয়োগ শুরু করেন, যার মধ্যে সিরিয়াও ছিল। সে সময় সিরিয়ার গভর্নর ছিলেন মুয়াবিয়া। মুয়াবিয়া যেমন ছিলেন প্রজ্ঞাবান তেমনি ছিলেন রাজনৈতিক ক্ষুরধার সম্পূর্ণ ব্যক্তি। তিনি যে কোনো সমস্যা আঁচ করতে পারলেই পূর্ব থেকেই তার সমাধানের পথ করে রাখতেন। মুয়াবিয়া এর সাথে আলী রাদিয়াল্লাহু তাআলার দ্বন্দ্বের মূল কারণ ছিল মুয়াবিয়া এর অনুসৃত স্বেচ্ছাচারী রাজনীতি। মুসলমানদের বিজয় নিশান যখন ঊর্ধ্বমুখী, একের পর এক বিজিত দেশগুলো যখন মুসলমানরা দখল করে নিচ্ছে আর সেই দেশগুলোর ধন সম্পদ আরবের কোষাগারে জমা হচ্ছে, তখন মুসলমানরা আরামায়েশ আর বিলাসী জীবনের প্রতি ঝুঁকতে থাকে। কিন্তু তাদের এই বিলাসিতার বড় বাধা ছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, কারণ তিনি ছিলেন অত্যন্ত পরিশ্রমী ও নিষ্ঠাবান শাসক। বিলাসিতার সাথে তার কোনো সম্পর্ক ছিল না। তার কঠোর নীতি শুধুমাত্র অন্যদের জন্য নয়, বরং তার নিজের পরিবার পরিজন, বন্ধুবান্ধব ও সহযোগীদের জন্যও কার্যকর হতো। যেমন একটি প্রসিদ্ধ ঘটনা হলো, আলী রাদিয়াল্লাহু তাআলার সহোদর ভাই আকিল যখন তার প্রাপ্য অংশের পর অতিরিক্ত কিছু অংশ বাইতুল মাল থেকে দেবার অনুরোধ করলেন, তখন আলী রাদিয়াল্লাহু তাআলা তা দিতে অস্বীকৃতি জানান। ফলে আকিল মুয়াবিয়ার কাছে গেলেন। মুয়াবিয়া তাকে 3 লক্ষ দিনার দিলেন। এর প্রতিক্রিয়ায় আকিল যে মন্তব্য করেন তা প্রবাদের মতো খ্যাতি লাভ করে। আকিল বলেন, আমার ভাই আমার আখিরাতের জন্য ভালো আর মুয়াবিয়া আমার দুনিয়ার জন্য ভালো। এরকম সুবিধাভোগী হাজার হাজার লোক আলী রাদিয়াল্লাহু তাআলার সঙ্গ ত্যাগ করে পরিতোষের আশায় মুয়াবিয়ার সাথে যোগ দিতে থাকে। কিশোর বয়সে ইসলাম গ্রহণের কারণে এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একান্ত সান্নিধ্যে থাকার কারণে ইসলামের সকল হুকুম আহকাম আলী রাদিয়াল্লাহু তাআলা এর অস্থি মজ্জার মধ্যে মিশে গিয়েছিল। সাদাসিধে জীবনযাপনই তার চরিত্রের ভূষণ হয়ে দাঁড়িয়েছিল। ইসলামের সর্বোচ্চ গুণাবলী সম্পূর্ণ হওয়া সত্ত্বেও বৈরী পরিবেশ পরিস্থিতির কারণে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তার পূর্ববর্তী 2 খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ও ওমর রাদিয়াল্লাহু তাআলা এর মতো সফল হতে পারেননি। অপরদিকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ দিকে ইসলাম গ্রহণের কারণে মুয়াবিয়া বেশি সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহচর্য পাননি। ফলে মুয়াবিয়া অন্যান্যদের মতো দীর্ঘ সময় তিনি ইসলামের সেই সুবাস পাননি। মুয়াবিয়া এর অনুসৃত স্বেচ্ছাচারী রাজনীতির কথা আলী রাদিয়াল্লাহু তাআলা জানতেন এবং তিনি এও জানতেন যে মুয়াবিয়া সিরিয়াতে বেশ জনপ্রিয়, কিন্তু এই ধরনের স্বেচ্ছাচারিতা ইসলামে গ্রহণযোগ্য নয়। তাই আলী রাদিয়াল্লাহু তাআলা অন্যান্য গভর্নরদের সাথে মুয়াবিয়াকেও সিরিয়ার পদ থেকে অপসারণ করেন। তিনি সেখানে সহল ইবনে হুনাইফকে নতুন গভর্নর নিয়োগ করেন। সহল যখন সিরিয়ার পথে রওনা হন তখন প্রতিমধ্যে তাবুকে মুয়াবিয়ার ঘোড় সওয়ারের সঙ্গে তার দেখা হয়। সহল মুয়াবিয়াকে আমিরুল মুমিনিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এর বার্তা জানালে মুয়াবিয়া তা অস্বীকার করেন। ফলে সহল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এর কাছে ফিরে আসেন এবং বিস্তারিত জানান। অপরদিকে মিশরবাসী তাদের নতুন গভর্নর কায়স ইবনে সাদের বায়াত গ্রহণ করলেও কিছু লোক ওসমান রাদিয়াল্লাহু তাআলা এর হত্যাকারীদের হত্যা না করা পর্যন্ত বায়াত করবেন না বলে জানায়। বসরাবাসীও একই কথা বলে। ফলে বিভিন্ন এলাকাতে ফিতনা ও অস্থিরতা বিস্তার লাভ করে এবং পরিস্থিতি অবনতি হতে থাকে। এমন পরিস্থিতিতে আলী রাদিয়াল্লাহু তাআলা সিরিয়ার সাথে লড়াই করতে সংকল্পবদ্ধ হন। এদিকে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা মক্কা থেকে হজ পালন করে মদিনায় ফেরার সময় প্রতিমধ্যে জানতে পারেন যে
হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়েছেন। ফলে তিনি আবার মক্কাতে ফিরে আসেন এবং ওসমান রাদিয়াল্লাহু তাআলা এর কিসাসের জন্য জনমত গড়তে থাকেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এর উপর চাপ প্রয়োগের জন্য আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বসরা অভিমুখে যাত্রা করেন, কিন্তু সেখানে মুনাফিক আব্দুল্লাহ বিন সাবার এজেন্ট হাকিম বিন জাবাল তার দল নিয়ে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলার উপর আক্রমণ করে। বিভিন্ন ঘটনা প্রবাহে পরিস্থিতি জটিল আকার ধারণ করে এবং যুদ্ধ ব্যাপক হারে ছড়িয়ে পড়ে। এমন পরিস্থিতিতে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা সিরিয়া অভিযান স্থগিত রেখে বসরা অভিমুখে রওনা হন। হযরত আলী ও আয়েশা রাদিয়াল্লাহু তাআলা এর আলোচনা যখন একটি চূড়ান্ত রূপের দিকে যাচ্ছিল, তখন ইসলামের শত্রু মুনাফিক আব্দুল্লাহ বিন সাহার অনুসারীরা মরণ কামড় দেয়। রাতের অন্ধকারে ষড়যন্ত্রকারীদের চরম রক্তক্ষয়ী আক্রমণে উভয় পক্ষে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয় এবং প্রচুর মুসলমান শহীদ হয়, যার মধ্যে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা এর পক্ষে ৯,০০০ এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এর পক্ষে ১,০০০ জন শহীদ হন। মুনাফিকদের ষড়যন্ত্রে এই প্রথম এক মুসলমান ভাইয়ের হাতে অন্য মুসলমান ভাইয়ের রক্ত ঝরল। ইতিহাসে এই যুদ্ধ জঙ্গে জাবাল বা উটের যুদ্ধ নামে খ্যাত। আসলে আমাদের আলোচনার বিষয়বস্তু এটা নয়, এই কারণে এই যুদ্ধের বিস্তারিত বর্ণনা এখানে করা হলো না। শুধুমাত্র সার্বিক পরিস্থিতির অনুধাবনের জন্য প্রয়োজনীয় কিছু বিষয় সংক্ষেপে বর্ণনা করা অতি আবশ্যক। জঙ্গে জামালের পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এর সবচেয়ে বড় কাজ হয়ে দাঁড়ায় আমির মুয়াবিয়াকে তার হাতে বায়াত গ্রহণ করানো। এজন্য তিনি তার রাজধানী মদিনা থেকে কুফাতে স্থানান্তরিত করেন। কিন্তু মুনাফিক আব্দুল্লাহ বিন সাবার অনুসারীরা কখনোই চাইতো না যে আলী ও মুয়াবিয়ার মধ্যে কোনো সমঝোতা হোক, আর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এর চারপাশে এইসব মুনাফিকরা এমনভাবে গেড়ে বসেছিল যে তিনি সহজেই এদেরকে সরাতে পারছিলেন না। তিনি খুব ভালোভাবেই উপলব্ধি করতে পারছিলেন যে মুসলিম উম্মার ঐক্য ছাড়া এমন পরিস্থিতিতে ওসমান রাদিয়াল্লাহু তাআলার হত্যার বদলা নেওয়া সম্ভব না। হিজরি ৩৭ সনের পয়লা সফর আমির মুয়াবিয়ার সাথে আলী রাদিয়াল্লাহু তাআলা এর যুদ্ধ হয়। যদিও এর মাঝে অনেক আলাপ আলোচনা ও সমঝোতার চেষ্টা হয়েছে, কিন্তু মুনাফিকদের কারণে তা সফল হয়নি। ইতিহাসে এই যুদ্ধ সিফফিনের যুদ্ধ বা জঙ্গে সিফফিন নামে পরিচিত। মুসলিম বিশ্বকে স্থায়ীভাবে বিভক্ত করার এক আত্মঘাতী ষড়যন্ত্র ছিল এই যুদ্ধ। মুনাফিকদের ষড়যন্ত্রে এই যুদ্ধে আলী রাদিয়াল্লাহু তাআলা ও মুয়াবিয়ার মধ্যে কোনো প্রকার সমঝোতা সম্ভব হয়নি। ফলে উভয় পক্ষই সমঝোতা ছাড়াই তাদের স্ব স্থানে ফিরে যায়। কুফায় রাজধানী স্থাপনের পরও আলী রাদিয়াল্লাহু তাআলা কুফাবাসীদের পক্ষ থেকে কোনো সহযোগিতা পাচ্ছিলেন না। এদিকে বিভিন্ন প্রদেশে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলার হত্যার বদলার ব্যাপারে দ্বিধা বিভক্ত জনগণ আলী রাদিয়াল্লাহু তাআলা এর উপর অসন্তুষ্ট হতে লাগলো। আর এই সুযোগকে যথাযথভাবে কাজে লাগালো আমির মুয়াবিয়া। শুধুমাত্র ইরাক ও ইরান ব্যতীত অন্যান্য সকল অঞ্চলে আমির মুয়াবিয়া তার শাসন প্রতিষ্ঠা করেন। ইয়েমেন, হিজাজ, সিরিয়া, ফিলিস্তিন, মিশর প্রভৃতি অঞ্চল তখন মুয়াবিয়ার অধীনে। এভাবেই ৪ বছর কেটে যায়। অবশেষে ৪০ হিজরির ১৭ রমজান শুক্রবার খারিজিদের ষড়যন্ত্রে ফজরের নামাজের সময় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আহত হন এবং তাতেই মৃত্যুবরণ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এবারে মুয়াবিয়ার শাসনকাল সম্পর্কে আলোচনা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যদ্বাণী করেছিলেন যে তার মৃত্যুর পর খেলাফতের শাসন চলবে ৩০ বছর, তারপর শুরু হবে রাজতন্ত্র। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা এর খেলাফত শেষ হবার সাথে সাথে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উল্লেখিত ৩০ বছরের খেলাফত সম্পূর্ণ হয়। আমির মুয়াবিয়ার রাজনৈতিক প্রজ্ঞা, দূরদর্শিতা ও যে কোনো ঘটনা থেকে শিক্ষা গ্রহণ তাকে সবসময় রাজনীতির ময়দানে এগিয়ে রাখত। তার এ যোগ্যতা সম্পর্কে তিনি ভালোভাবেই অবগত ছিলেন। মুয়াবিয়া বলতেন, ৪টি কারণে আলী আমার কাছে পরাভূত হয়েছেন। ১ নম্বর, আলী নিজের গোপন কথা কারো কাছ থেকে লুকাতে পারতেন না, কিন্তু আমি গোপন কথা কারো কাছে প্রকাশ করতাম না। ২ নম্বর, আলী অত্যন্ত ভাবলেশহীন ও নিশ্চিন্ত মানুষ ছিলেন। কোনো বিপদে পুরোপুরি আক্রান্ত না হলে তিনি আত্মরক্ষার ব্যবস্থা গ্রহণ করতেন না, আর আমি আগে থেকেই বিপদের মোকাবেলা করার জন্য প্রস্তুত থাকতাম। ৩ নম্বর, তার বাহিনী তার নির্দেশ মানত না, আর আমার বাহিনী আমার নির্দেশ অমান্যের সাহস পেত না। এবং ৪ নম্বর, তিনি ছিলেন কুরাইশ সমর্থক থেকে বঞ্চিত, আর আমি ছিলাম কুরাইশ সমর্থন পুষ্ট। স্বয়ং আলী রাদিয়াল্লাহু তাআলা মুয়াবিয়ার সাফল্যের স্বীকৃতি দিতেন। তিনি বলতেন, মুয়াবিয়া জনগণকে নিজের দিকে আকৃষ্ট করার অসাধারণ ক্ষমতা রাখে, কাজেই তার ব্যাপারে সাবধান থেকো। মুয়াবিয়া ছিলেন মুসলমানদের মধ্যে প্রথম রাজা বা বাদশাহ। তার মাধ্যমে রাজত্ব যুগের শুরু, কিন্তু তিনি ছিলেন রাজাদের মধ্যে উত্তম রাজা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার মৃত্যুর পর ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা ৬ মাসের মতো খেলাফত পরিচালনা করেন, কিন্তু তার অধীনে তখন পুরো মুসলিম বিশ্ব ছিল না, বেশিরভাগই ছিল আমির মুয়াবিয়ার অধীনে। অনেকের মতে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এর খেলাফতকালে আমির মুয়াবিয়া তার সিরিয়ার গভর্নর পদ নিরাপদ রাখার জন্যই হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা এর হত্যার বদলার দাবি করেছিলেন। তিনি ওসমান রাদিয়াল্লাহু তাআলা এর রক্তাক্ত জামা ও তার স্ত্রী হযরত নাইলার বিচ্ছিন্ন আঙুলগুলো ঝুলিয়ে রেখে
সিরিয়াবাসীর মধ্যে প্রতিহিংসার আগুন জ্বালিয়ে দিয়েছিলেন। ফলে সিরিয়াতে তিনি ব্যাপক জনপ্রিয় হয়ে ওঠেন। এতে তিনি অন্যান্য অঞ্চল ও আরববাসীরও সমর্থন খুবই সহজে লাভ করেন। ফলে এই সকল রাজনৈতিক প্যাচে আলী রাদিয়াল্লাহু তাআলার পক্ষে মুয়াবিয়াকে ক্ষমতাচ্যুত করা সম্ভব হয়নি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার মৃত্যুর পরে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা খেলাফত গ্রহণ করেন, কিন্তু পুরো পরিস্থিতি তার অনুকূলে ছিল না। এমন অবস্থায় আমির মুয়াবিয়া এক বিশেষ রাজনৈতিক প্রজ্ঞার পরিচয় দেন। তিনি ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলাকে একটি চিঠি লেখেন। চিঠিতে লেখা ছিল, খোদাভীতি ও নিষ্কলুষ নৈতিকতার দিক দিয়ে খেলাফতের জন্য আপনার চেয়ে যোগ্য ব্যক্তি আর কেউ নেই। আমি যদি নিশ্চিন্ত হতাম যে দেশ শাসনের কাজটাও আপনি সুচারুরূপে করতে পারবেন, তবে আমি সর্বপ্রথম আপনার হাতে বায়াত করতাম। কিন্তু বর্তমান পরিস্থিতিতে আপনার পক্ষে খেলাফতের দাবি ত্যাগ করাটাই সমীচীন হবে। এর বিনিময়ে আপনি যা চাইবেন আমি তাই আপনার সামনে পেশ করব। এই চিঠির সাথে আমির মুয়াবিয়া তার নিজের সিলমোহরযুক্ত একটি সাদা কাগজ পাঠিয়ে জানালেন, এই কাগজে ইমাম হাসান যা লিখে দেবে আমি তা মেনে নেব। আমির মুয়াবিয়ার চিঠি ও তার উপস্থাপনা ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলাকে মুগ্ধ করে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় তিনি মুয়াবিয়ার প্রস্তাব গ্রহণ করায় শ্রেয় মনে করেন। তিনি আমির মুয়াবিয়াকে 4টি শর্ত দেন, যা মুয়াবিয়া বিনা বাক্যে মেনে নেন। হিজরি 41 সালে আমির মুয়াবিয়া হাজার হাজার মুসলমানের উপস্থিতিতে সর্বসম্মত খলিফা নির্বাচিত হন। তার হাতে সর্বপ্রথম বায়াত নেন ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা। ইতিহাসে এই সালকে বলা হয় আমুল জামা বা ঐক্যের বছর। কিন্তু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মুয়াবিয়ার হাতে বায়াত অস্বীকার করেন। এ ব্যাপারে মুয়াবিয়ার পক্ষ থেকে চাপ সৃষ্টি করা হলে হাসান রাদিয়াল্লাহু তাআলা বলেন, আপনি ওর উপর চাপ দিবেন না, কেননা আপনার হাতে বায়াতের চেয়ে তার কাছে তার আত্মমর্যাদা অধিক প্রিয়। একথা শুনে মুয়াবিয়া নীরব হয়ে যান এবং এ ব্যাপারে আর কিছু বলেননি। পরবর্তীতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মুয়াবিয়ার কাছে বায়াত নেন বলে জানা যায়। আমির মুয়াবিয়া 20 বছরব্যাপী তার শাসনকাল পরিচালনা করেন। এ সময় তিনি ইসলামী রাষ্ট্রের আয়তন বৃদ্ধি করেন। তিনি নৌবাহিনী প্রতিষ্ঠা করেন এবং রোমান খ্রিস্টানদেরকে পরাজিত করেন। মুসলমানদের মধ্যে তিনি প্রথম ডাক প্রথার প্রচলন করেন। এক কথায় বলা যায়, মুয়াবিয়ার শাসনামল ইসলামের অন্যতম স্বর্ণযুগ ছিল। হিজরি 50 সনের একটি ঘটনা। মুগিরা ইবনে শুবা তখন কুফার গভর্নর। মুয়াবিয়া মুগিরাকে বরখাস্ত করার চিন্তা করছেন। বিষয়টা মুগিরা আজ করতে পারে। তিনি কুফা থেকে দামেস্কে চলে আসেন। এসে মুয়াবিয়াকে বলেন, আমি মদিনাতে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা এর শাহাদাতের ঘটনা দেখেছি। খিলাফতকে কেন্দ্র করে মুসলমানদের মধ্যে যে দাঙ্গা হাঙ্গামা শুরু হয়েছিল তা আমি এখনো ভুলতে পারি নাই। আমার মতে আপনি আপনার পুত্র ইয়াজিদকে পরবর্তী খলিফা মনোনয়ন করেন। এর মধ্যে মুসলিম উম্মার কল্যাণ নিহিত রয়েছে। মুগিরার এই কথাটি মুয়াবিয়ার পছন্দ হলো। তখন মুয়াবিয়া মুগিরাকে বরখাস্ত না করে স্বস্থানে বহাল রাখলেন। ইয়াজিদকে খলিফা করার বিষয়টি মুয়াবিয়া আগে কখনো চিন্তা করেননি। মুগিরার কথা শোনার পর প্রথমবার তিনি বিষয়টা নিয়ে চিন্তা করলেন। যদিও প্রথমে তিনি বিষয়টা নিয়ে দ্বিধান্বিত ছিলেন, কিন্তু মুগিরা তাকে এই বিষয়ে উৎসাহিত করল এবং আশ্বস্ত করতে লাগলো যে সকলেই ইয়াজিদের নিকট বায়াত গ্রহণ করবে। এই কুপরামর্শের মাধ্যমে মুগিরা আসলে তার কুফার গভর্নর পদ রক্ষা করেন। এরপর মুগিরা দামেস্ক থেকে কুফাতে এসে ইয়াজিদের ব্যাপারে জনমত সৃষ্টি করতে থাকেন। ইয়াজিদকে খলিফা করার ব্যাপারে মুয়াবিয়া তড়িঘড়ি সিদ্ধান্ত নেওয়া ঠিক মনে করেননি। তাই তিনি বিভিন্ন অঞ্চলের নেত্রীয় স্থানীয়দের সাথে এ ব্যাপারে আলাপ আলোচনা করেন। সকলেই এ ব্যাপারে তাকে সমর্থন দেয়। শুধু বাকি থাকে মক্কা মদিনার নেতৃবৃন্দ। কিন্তু মক্কা মদিনার নেতৃবৃন্দ এ ব্যাপারে আপত্তি তোলেন। তাদের বক্তব্য ছিল, আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে জুবাইর, আব্দুর রহমান ইবনে আবু বকর, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এর মতো ব্যক্তিরাও তো তখন জীবিত আছেন। আর ধার্মিকতা ও প্রশাসনিক দক্ষতার দিক থেকে তারা ইয়াজিদের থেকে অনেক বেশি যোগ্য। তাছাড়া পিতা কর্তৃক পুত্রের মনোনয়ন নিঃসন্দেহে ইসলামী আদর্শ বিরোধী। এখানে উল্লেখ্য যে সে সময় সকলেই জানত যে ইমাম হাসান ও মুয়াবিয়ার মধ্যে সন্ধির আরও একটি শর্ত ছিল। মুয়াবিয়ার পর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মুসলিম উম্মাহর পরবর্তী খলিফা হবেন। কিন্তু এই শর্তটি ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা লিখিত চুক্তির মধ্যে লিপিবদ্ধ করেননি। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলার মৃত্যুর পর যখন মুয়াবিয়া ইয়াজিদকে পরবর্তী খলিফা করার ব্যাপারে জনমত তৈরির চেষ্টা করছিলেন, তখন মদিনাবাসীর অনেকেই তা গ্রহণ করতে পারছিলেন না। কিন্তু তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন মুয়াবিয়া বিষয়টি আঁচ করতে পেরে তাদেরকে আয়ত্তে আনার জন্য বিভিন্ন উপঢৌকন ও ঋণ বিতরণ শুরু করেন। কিন্তু আব্দুল্লাহ ইবনে জুবাইর ও হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা এই ধরনের আচরণ মেনে নিতে পারেননি। এই বছরই আমির মুয়াবিয়া হজ সম্পূর্ণ করেন এবং ইয়াজিদের ব্যাপারে সংখ্যাগরিষ্ঠদের বায়াত গ্রহণ করেন। শুধু 3-4 জন ব্যক্তি অর্থাৎ আব্দুল্লাহ ইবনে জুবাইর, হুসাইন ইবনে আলী ও আরও অনেক সাহাবী ব্যতীত বাকি সকলেই বায়াত সম্পূর্ণ করেন। মুয়াবিয়া তখন আব্দুল্লাহ ইবনে জুবাইর, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ও আরও অনেক সাহাবী তাদেরকে তাদের অবস্থার উপর ছেড়ে দেন
এবং বায়াতের ব্যাপারে তাদের উপর চাপ প্রয়োগ করেননি। এরপর মুয়াবিয়া দামেস্কে ফিরে আসেন। হিজরি 60 সনের রজব মাসে 680 খ্রিস্টাব্দের এপ্রিল মাসের প্রথম দিকে মুয়াবিয়া অসুস্থ হয়ে পড়েন। তিনি ইয়াজিদকে ওসিয়াত করে বলেন, আমার মৃত্যু ঘনিয়ে এসেছে, আমাকে বলো তুমি আমার পরে মুসলমানদের সাথে কিরূপ আচরণ করবে। ইয়াজিদ উত্তর দেয়, আমি আল্লাহর কিতাব ও রাসূলের সুন্নত অনুসরণ করব। মুয়াবিয়া আবার বলে, বৎস, সিরাতে ওমরের অনুসরণ করো, কেননা তিনি শহরগুলো আবাদ করেছেন, সেনাবাহিনী শক্তিশালী করেছেন এবং তাদের মধ্যে গনিমতের মাল বিতরণ করেছেন। ইয়াজিদ বলল, না, শুধু আল্লাহর কিতাব ও রাসূলের সুন্নতই যথেষ্ট। মুয়াবিয়া আবার বলল, বৎস, সিরাতে ওসমানকে অনুসরণ করবে, কেননা তিনি তার জীবনে মানুষের অভূতপূর্ব কল্যাণ সাধন করেছেন এবং আল্লাহর পথে অকাতরে ধন সম্পদ বিলিয়েছেন। ইয়াজিদ বলল, না, শুধু আল্লাহর কিতাব ও রাসূলের সুন্নতই যথেষ্ট। মুয়াবিয়া তখন এই সকল কথা শুনে বলেন, তোমার এই সমস্ত কথাই আমার এই বিশ্বাস জন্মেছে যে তুমি আমার উপদেশ অনুযায়ী কাজ করবে না। হে ইয়াজিদ, তুমি দম্ভ করো না, আমি তোমাকে আমার আনুগত্যের অঙ্গীকার করেছি এবং সকল লোক তোমার আনুগত্যের অঙ্গীকার করেছে। এই বলে মুয়াবিয়া আরো বলল, একটা জরুরি কথা শোনো, আব্দুল্লাহ ইবনে ওমরের পক্ষ থেকে তোমার ভয়ের কোনো কারণ নেই, কারণ সে দুনিয়া বিমুখ। হোসাইন ইবনে আলীকে কুফাবাসীরা অবশ্যই তোমার বিপক্ষে দাঁড় করাবে। যদি তুমি তার উপর জয়ী হও তাহলে তাকে হত্যা করো না, বরং তার সাথে আত্মীয়তার সম্পর্ক বজায় রেখো। আর আব্দুল্লাহ ইবনে জুবাইর হচ্ছে ফেরেকবাজ, কাবুতে পেলে তাকে হত্যা করবে। সবসময় মক্কা ও মদিনাবাসীর সাথে সৌজন্যমূলক ব্যবহার করবে। কুফাবাসী যদি প্রতিদিন তাদের কর্মকর্তা পরিবর্তন করতে বলে তাহলে তাই করবে। সিরিয়াবাসীকে সবসময় সাহায্যকারী মনে করবে এবং তাদের বন্ধুত্বের উপর ভরসা রাখবে। এরপর কিছুকাল পরে মুয়াবিয়ার অবস্থার দ্রুত অবনতি হতে থাকে। অবশেষে হিজরি 60 সনের 12 রজব তিনি ইন্তেকাল করেন।